স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ধরে রাখল শীর্ষস্থান। তবে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি হান্সি ফ্লিকের দল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বার্সা তারকা লামিন ইয়ামাল। ক্যাম্প নৌতে ম্যাচের ৩৯ মিনিটে সেল্তার বক্সে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ইয়ামাল বাঁ পায়ে শটে স্পট কিক থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন। বোঝা যাচ্ছিল বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছেন। বিরতির আগেই বার্সার মেডিকেল দলের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। বদলি হিসেবে কেউ নামার আগেই চিকিৎসার জন্য সরাসরি টানেল দিয়ে ড্রেসিং রুমের দিকে চলে যেতে দেখা যায় তাকে। ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর এবং তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবারের স্ক্যান রিপোর্টের পর। সাধারণত ফোলা না কমা পর্যন্ত এই স্ক্যান করা যায় না। সেল্তা ভিগোর বিপক্ষে জয় পেলেও বার্সেলোনা সমর্থকদের মুখে এখন হাসি নেই, কারণ দলের সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামাল মাঠ ছেড়েছেন ইনজুরি নিয়ে। মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চোট ধরা পড়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ইনজুরির গভীরতা এবং ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার পরিসংখ্যান নিয়ে। ম্যাচ চলাকালীন কি ঘটেছিল? ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ইয়ামাল। প্রথমার্ধে তিনি একটি অসাধারণ মুভ থেকে পেনাল্টি আদায় করেন এবং নিজেই সফল স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন। কিন্তু সেই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল করার ঠিক পরপরই ইয়ামাল তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরেন এবং ডাগআউটের দিকে পরিবর্তনের সংকেত দেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গ্যালারিতে এক দর্শকের অসুস্থতার কারণে খেলা ১৫ মিনিটের জন্য স্থগিত হয়। ইয়ামাল মাঠ ছাড়ার পর তার পরিবর্তে নামানো হয় তরুণ রনি বার্জিকে। এছাড়া ম্যাচের আগেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফুলব্যাক জোয়াও কানসেলো। পরিসংখ্যান: ইয়ামাল কেন বার্সার জন্য অপরিহার্য? লামিন ইয়ামাল বর্তমান বার্সেলোনা স্কোয়াডের অন্যতম চালিকা শক্তি। পরিসংখ্যান দেখলে বোঝা যায় তার গুরুত্ব। গোল অবদান: চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণের প্রায় ৩০% সরাসরি ইয়ামালের পা থেকে আসছে। সাফল্যের হার: ইয়ামাল যখন শুরুর একাদশে থাকেন তখন বার্সার জয়ের হার ৮০% ওপরে থাকে। ড্রিবলিং রেকর্ড: লা লিগা এই মৌসুমের সবচেয়ে সফল ড্রিবলারদের তালিকায় তিনি শীর্ষ ৩-এ রয়েছেন। হ্যামস্ট্রিং টিয়ার কতটা ভয়াবহ? প্রাথমিক চিকিৎসকদের মতে ইয়ামালের পেশিতে টিয়ার বা ছিঁড়ে যাওয়ার লক্ষণ দেখা গেছে। যদি এটি গ্রেড 2 টিয়ার হয় তাহলে সুস্থ হতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। এর মানে হলো লা লিগা চলতি ঘরোয়া মরশুমের বাকি ম্যাচগুলোতে ইয়ামালকে ছাড়াই মাঠে নামতে হবে হান্সি ফ্লিককে। শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সাথে শিরোপা যুদ্ধে এই ড্রপ আউট বার্সাকে বড় বিপদে ফেলতে পারে। বিশ্বকাপ কি হুমকির মুখে? সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন ২০২৬ বিশ্বকাপ নিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম বড় এই আসর শুরু হতে খুব বেশি দেরি নেই। স্প্যানিশ মিডিয়ার দাবি, যদি সুস্থ হওয়ার প্রক্রিয়া ধীরগতির হয় তাহলে ইয়ামাল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করতে পারেন। এমনকি চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তি নিয়েও ফিটনেস টেস্টের উপর নির্ভর করতে হবে। হান্সি ফ্লিকের অধীনে নতুন উচ্চতায় পৌঁছানো বার্সেলোনা কি ইয়ামালকে ছাড়া তাদের আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি ইয়ামালের এই ইনজুরির সব হিসাব উলটপালট করে দেবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।